ছবি দেখাচ্ছি শুভেন্দু অধিকারীকে দেখে ঘিরে উত্তেজনা। কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি চলছে, আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছ থেকে জানবো। প্রদীপ্ত, কি হচ্ছে? প্রদীপ্ত, শুনতে পাচ্ছ? আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কিন্তু ছবিটা দেখে যে আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, জয় বাংলার স্লোগান। দেখো, শুভেন্দু অধিকারী তিনি বলছেন তাকে মারুন। তার কারণ এখানে যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের ছিল, অন্তত বিজেপি নেতৃত্ব সেই কথাই বলছেন। আর যে শুভেন্দু অধিকারী আসছেই পাল্টা স্লোগান শুরু হয়ে যায় জয় বাংলার পাশাপাশি যে স্লোগান চলছে, এবং এই মুহূর্তে কার্যত দুপক্ষের স্লোগানে ধুমধুমার পরিস্থিতি কালীঘাটে জয় হিন্দ ভবন। শুভেন্দু অধিকারী তিনি সামনে এগিয়ে আসলেন, যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তিনি বলছিলেন মারুন, এবং তার বক্তব্য আজকের দিনে এগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে সেই কথা তিনি বলছেন। এবং বারংবারই কিন্তু তিনি যেখান থেকে স্লোগান উড়ে আসছিল সেই জায়গাতেই তিনি পৌঁছাচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন, এবং যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু ক্রমশ ফাঁকা হতে শুরু করলো দুপক্ষের স্লোগানে উত্তপ্ত এই মুহূর্তে কালীঘাটে জয় হিন্দ ভবন। এই মুহূর্তে জয় হিন্দ ভবন, এবং শুভেন্দু অধিকারী তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, কথা বলছেন, এবং বেশ কয়েকজন মহিলা ভোটার যারা লাইনে ছিলেন তারা পাল্টা জয় বাংলা স্লোগান দিচ্ছেন। পাল্টা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও কিন্তু জয় শ্রীরাম এই অমিত দাস যে ছবি তুলে ধরছে, এবং তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি স্নায়ুর চাপ বজায় রেখে যে মানুষজনরা আছে তাদের সঙ্গেও কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন শুভেন্দু অধিকারী। ভোটটাকে ডিস্টার্ব করতে কি ভোটটাকে ডিস্টার্ব করে বাড়িয়ে দিয়েছে। আরে দাদা, আপনার ভোট ডিস্টার্ব করতে কি এই বুথ নাম্বার কত? এই বুথ নাম্বার সিআরপি কে ডাকো, দেখো यार তো দেওয়াই আছে। প্রথম মারছেন কেন? আপনি মারছেন কেন? আরে আপনি মারছেন কেন? বুথ নাম্বার কত? तेरे वोट इनको भगा है ना, तेरे वोट একেবারে প্রদীপ্ত নজর থাকবে আমাদের। अरे बूथ नंबर चाहिए, बूथ नंबर दो, बूथ नंबर কি স্কুল? জয় হিন্দ, জয় হিন্দ, কালীঘাট জয় হিন্দ ভবন, কালীঘাট জয় হিন্দ ভবন।
नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजिए, वो मेरा ऊपर हमला कर रहा है। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए। इस तरीके से कर रहा है, देखिए। ममता की गुंडा लोग, they are not the voters, they all are outsiders. Hello? Hooligans attack me, booth number 217, Jai Hind Bhavan. आप दिखाइए ना क्या कर रहे हैं। আমরা শুনলাম ফোনে বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে জয় হিন্দ ভবনের সামনে সিআরপিএফ পাঠানোর জন্য, আর আমরা দেখতে পেলাম পর মুহূর্তে প্রচুর সিআরপিএফ এই মুহূর্তে রয়েছে। কালীঘাট থেকে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। একটা টান মুহূর্তে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান, এবং তারপরেই কথা বলছেন, আমার ভোটারদের সঙ্গে অশান্তি করছেন, এখানে লাইন স্লো করে দেওয়া হচ্ছে, তারপরে উনি এসছেন, ওনার সঙ্গে র্যাব এসছে, এসে ঝামেলা করছে। অযথা আমাদের ভোটার শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে আমাদের সবচেয়ে বেশি ভোট, ওই জায়গায় এসে উনি অশান্তি করছেন। স্বাভাবিকভাবে পাড়ার মা বোনেরা রেগে গেছে, যারা ভোটের লাইনে ছিল তারা বেরিয়ে এসে ওনাকে স্লোগান দিয়েছে। আমরা এসে থামানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন পাবলিকের এ তো আমরা করতে পারি না। ওরা নিজেদের রাগ হয়েছে বলছে, আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, স্বাভাবিক শান্তিপূর্ণভাবে ভোট ছিল, উনি এসে আমাদেরকে অশান্তি করছে, মানে উত্তক্ত করছেন, বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন। ওনার কথায় কি ভোট হবে নাকি? উনি ভোট কোথায় ঠিক করে দেবেন? ভোটটা ঠিক জায়গায় দেবেন? উনি বলছেন যে ওনার উপরে আক্রমণ করা কোনো হয়েছে, আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন, একদম কমিশনে অভিযোগ করলেন। মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। বলুক, উনি দেখাতে বলুন ক্যামেরায়, উনি ক্যামেরায় দেখাতে বলুন কোনো আক্রমণ হয়নি। মিথ্যে কথা বলছেন। উনি ভোটারদের বলেছিল ভোটটা ঠিক জায়গায় দেবেন, ভোটের লাইনে এসে বলার উনি কে? উনি বলতে এসছেন আমার ভোটাররা এখানে ভোট দিচ্ছে, তাদেরকে এইসব বলছেন? উনি মিথ্যে কথা প্রমাণ করুক, উনি ওনার আক্রমণ হয়েছে, উনি যেতে আসছেন। প্রদীপ, তো এই মুহূর্তে কি লাঠিচার্জ চলছে? এই মুহূর্তে জয় হিন্দ ভবনে গোটা এলাকায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ শুরু হয়েছে, গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। যাচ্ছেন আবার সেই জয় হিন্দ ভবনের কাছে বিপুল যে জমায়েত, কিন্তু কেন্দ্র
মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে কথা বললেন এবং তারপরে তিনি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা বললেন। এবং তারপর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি ক্রমশ এগিয়ে চলেছেন বিরাট বাস, এবং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পৌঁছাচ্ছেন এবং তার যে বাহিনী সেই বাহিনী কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং গোটা এলাকা প্রদীপ্ত সঙ্গে থাকো, আমি আসছি। এই মুহূর্তে টান টান পরিস্থিতি, শুভেন্দু অধিকারী থেকে দেখে জয় বাংলা স্লোগান, তারপরে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একটা ফোন করলেন, বললেন জয় হিন্দ ভবনের সামনে সিআরপিএফ প্রয়োজন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিআরপিএফ লাঠি চার্জ করছে। প্রদীপ্ত, প্রদীপ্তর সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে সিআরপিএফ এর লাঠি চার্জ ভবানীপুরে, একেবারে কালীঘাটের সামনে সেন্ট্রাল ফোর্সের লাঠি চার্জ। একদিকে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কয়েকজন সমর্থক, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। আমার ভ্রমণ করা আছে। প্রদীপ্ত, কি অবস্থা? প্রদীপ্ত, কি চলছে? প্রদীপ্ত, শোনা যাচ্ছে। অন্যান্য স্লোগান দিতে থাকে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে। তারপর শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। তারপরই দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর বিরাট টিম এলাকায় পৌঁছান এবং এলাকায় পৌঁছানোর পর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এলাকায় ভিড় ফাঁকা করে দেয়। তারই মধ্যে ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি এলাকায় পৌঁছান। তিনি বলেন, আমরা কোথাও কোনো কিছুর সঙ্গে জড়িত নই। আচ্ছা প্রদীপ্ত, কাজরি বন্দ্যোপাধ্যায় কি এখনো আছেন এলাকায়? দেখো, এই এলাকা ছেড়ে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে যাচ্ছেন এবং কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মুখোমুখি দেখাও হলো। কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মুখোমুখি দেখাও হলো কাজরি বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। এই যে এলাকা, গোটা এলাকা ফাঁকা করে দিচ্ছে। দেখা যাচ্ছে কালীঘাট থানার নতুন ওসি তিনিও কিন্তু লাঠি হাতে লাঠিচার্জ করতে নেমেছেন। আর শুভেন্দু অধিকারী তিনি এই এলাকা ছেড়ে দিলেন, তিনি এই এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে।